টানা ৩ বছর ধরে দেশে মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে এবং এই হিসেবগুলো নিয়ে আরো বিস্তারিত আলাপে আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন ঢাকা চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি হুমায়ুন রশিদ। জনাব হুমায়ুন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, এই যে টানা ৩ বছর ধরে দেশের মূলধনী যন্ত্রপাতির আমদানি কমার যে প্রসঙ্গ, সেটি নিয়ে আসলে আপনার মতামতটা জানতে চাই বা আপনার পর্যবেক্ষণটা কি দেখছেন এই পরিস্থিতিটা নিয়ে? ধন্যবাদ আপনাকে। আপনি যদি দেখেন যে এই চেইন এফেক্ট যেটা আমরা কোভিড থেকে শুরু করেছি, কোভিডে শুরু হয়েছে অর্থনৈতিক সংকট, ডলারের ঘাটতি, এগুলো চেইন এফেক্ট আসছে। তারপর আমরা অনেক কিছু আনপ্ল্যান্ড ওয়েতে করেছি হয়তোবা, যেগুলো ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট, যেটা অনেক লং টাইমে পে ব্যাক করে। এটা চেইন এফেক্ট হিসেবে আমাদের আজকের যে অর্থনীতিতে যে ক্রমান্বয়ে আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করছি, এই ফেস করার জন্য কিন্তু এটা অতীতের অনেকগুলা ঘটনার মানে এফেক্ট। এক নম্বর হচ্ছে কোভিড, এরপরে গেছে গ্লোবাল সাপ্লাই চেন। আপনি যদি দেখেন গ্লোবাল সাপ্লাই চেনের ভিতরে মূলত ছিল যে ইউক্রেন এবং রাশিয়ান ওয়ারের পরে যে পৃথিবী জুড়ে মেটাল এবং মেটালার্জিক্যাল প্রোডাক্টের যে দাম বেড়ে গেছে, খনিজ পদার্থ সব দাম বেড়ে গেছে, সেটার একটা এফেক্ট আসছে। আপনার শিপিং কস্ট বেড়ে গেছে অনেক বেশি। এরপরে এসছে আমাদের ডলারের যে আপনার স্বল্পতা, ডলারের বাজারে প্রয়োজনের তুলনায় অনেক স্বল্পতা, ফলে যারা লোকাল ইনভেস্টার্স ছিল তারা কিন্তু এনকারেজড হয়নি। না হওয়াতে কিন্তু এই ইকুইপমেন্টস, মেজরলি ক্যাপিটাল মেশিনারিজ, আপনার ক্যাপিটাল মেশিনারিজ গুলো কোথায় ইম্পোর্ট হয়েছে? মূলত ইম্পোর্ট হয়েছে, আপনি পাওয়ার প্লান্টে যদি ধরেন, পাওয়ার প্লান্টে বিলিয়ন্স অফ ডলার্স মেশিনারি ইম্পোর্ট হয়। এই পাওয়ার প্লান্ট কিন্তু কোভিডের পরে আর ওভাবে আসেনি, ওভাবে আর ইম্পোর্ট হয়নি, ওভাবে ইনভেস্টমেন্ট না আসাতে কিন্তু আপনার মেশিনারিজ এর কমে গেছে। কিন্তু আমাদের যে আরএমজি সেক্টরের যে বড় অপরচুনিটিটা ছিল এই জায়গাটাতে, আমরা কিন্তু আরো বেশি এক্সপ্লোর করতে পারতাম এই ক্যাপিটাল মেশিনারিজে যদি ব্যাংক স্বল্প সুদে যদি আপনি আপনার ফাইন্যান্স পাওয়া যেত, কিন্তু স্বল্প সুদে ফাইন্যান্স পাওয়া যায়নি। আপনার সুদের মাত্রা, সুদের হার ক্রমান্বয়ে বেড়েছে। নতুন উদ্যোক্তা তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি, বিকজ আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য কোনো ঋণ প্রকল্প নেই যেটা দিলে যে বিশেষ করে এসএমই সেক্টরটা গ্রো করতে পারতো। এসএমই সেক্টরে গ্রো করানো দরকার ছিল, তাদের নতুন কর্মসংস্থান হতো, আরো বেশি মানুষের কর্মসংস্থান হওয়া দরকার ছিল, যেটা না হওয়াতে আজকে বেকারত্বের হার অনেক বেশি। ফলশ্রুতিতে কিন্তু আমরা ক্রমান্বয়ে দেখতে পাচ্ছি একটা অস্থিরতা, যেটা হচ্ছে অনেক বেশি সামাজিক আইন শৃঙ্খলা সবগুলোর উপরে একটা প্রভাব রেখেছে। এখানে আরো একটি জায়গায় আমি একটু আলোচনা করতে চাই, যেহেতু দুটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন একটা ব্যাংকের সুদহারের যে প্রসঙ্গটি, দ্বিতীয়টি রয়েছে আমরা উদ্যোক্তা যে বানাতে পারিনি সেই প্রসঙ্গটি। প্রথমে একটু ব্যাংক সুদহারের অংশে আসতে চাই। ব্যাংক সুদহারের যে বর্তমান যে পরিস্থিতি, আসলে আপনি কি মনে করেন এই জায়গাটি দিয়ে আসলে সমাধান কে করতে পারে এবং কি ধরনের সমাধান আসলে প্রয়োজন এই সময়? অফ প্রোডাক্ট নিয়ে আসতে হবে বাজারে নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য। এটা কিন্তু সনাতনী ঋণের সিস্টেমে থাকলে হবে না, এখান থেকে বেরিয়ে আসতে হবে। লং টেনিওরের একটা ঋণ দানের ব্যবস্থা করতে হবে। স্বল্প সময়ের জন্য ঋণ দান করা যাবে না, তাহলে কিন্তু যেমন বিশেষ করে স্টার্ট আপ যারা আছে তাদের কিন্তু বেশ সময় লাগে। এই সময়ের জন্য আপনার ব্যাংকগুলোকে নতুন করে চিন্তা চেতনা ভাবনায় আসতে হবে। এক, দুই নম্বর হচ্ছে যে ইনোভেশনস। আমাদের দেশে ইনোভেশনসটা আমরা অনেক পিছিয়ে আছি। সরকারি প্রশাসনিক যে জটিলতাটা আছে এইখানে কিন্তু এটা 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 কোয়েশ্চেনেবলস, যে ওনারা ইনোভেশন করতে পারবেন না। ওনারা ইনোভেশন যারা করেন তাদেরকে সহযোগিতা করতে হবে এবং ওনাদেরকে টার্গেট দিয়ে দিতে হবে যে এতগুলা ইনোভেটিভ প্রজেক্ট, এই এআই প্রজেক্টই বলেন কিংবা যে কোনো প্রজেক্টে বলেন, যে এই প্রজেক্টগুলোকে ডেলিভার করাতে হবে। তো হচ্ছে না এটা কেন? কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে গড়ে ওঠে নাই। আমাদের কমিউনিকেশনস আরো বেশি ভালো হতে হবে। দুই নম্বর হচ্ছে আমাদের নতুন উদ্যোক্তা যারা হতে চাচ্ছেন তাদের জন্য বিগ টাইম চ্যালেঞ্জ হচ্ছে এখনো ইজ অফ ডুইং বিজনেস। ইজ অফ ডুইং বিজনেস স্টিল ভেরি চ্যালেঞ্জিং। যদিও সরকার বলছেন
বর্তমান সরকার প্রশংসার দাবি রাখেন যে ওনারা রিফরমেশন করেছেন। তারপরও আসলে ইজ অফ ডুইং বিজনেস বা ব্যবসা করার যে সুযোগ সুবিধা সেই দিকে আসলে আরেকটু মনোযোগী হতে পারলে হয়তো ব্যাপারটি আরো ইতিবাচক হয়। ধন্যবাদ হুমায়ুন রশিদ, আপনার মূল্যবান সময়টুকু আছে দেওয়ার জন্য। আরেকটু বেশি আলাপ করতে পারলে হয়তো ভালো হতো। আশা করি অন্য কোনো সময় এই বিষয়ে আরো বিস্তারিত আলাপ হবে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলাম আমাদের অতিথি হুমায়ুন রশিদ। তার সাথে কথা বলছিলাম দেশের মূলধনী যন্ত্রপাতির যে বর্তমান আমদানি পরিস্থিতি সেই বিষয়গুলো নিয়ে। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে।